Oh, what's up guys? My name is Alutu and welcome to my new vlog. So guys, আজকে আমি আপনাদের জন্য যে ভ্লগটা নিয়ে আসছি সেই ভ্লগটা হলো আজকে আমি অনেক সুন্দর একটা গ্যাজেট বানাইছি। সো সে গ্যাজেটটার মধ্যে আমার কারোর সাথে র্যাকেট আর খেলতে হবে না, আমি একা একাই র্যাকেট খেলতে পারবো। সো আপনাদেরকে দেখাই, আর উপরটায় দেখেন, এই যে গাইস উপরটা দেখতে পাচ্ছেন আমি কি করছি, একটা মুখার মধ্যে দুই পাশ ফুটা করে সুই সুতা লাগায় মনে করেন ওটা করে দিয়েছি, আর কস্টিপ লাগিয়ে সিলিংয়ের সাথে বাজায় দিছি, বাজায় তারপরে এই যে মনে করেন সুতা করছি, করে ককের সাথে বেঁধে দিছি। এখন আপনাদেরকে একটা জিনিস দেখাই, মোবাইলটা রাখি জাস্ট স্ক্রিন আপনারা দেখেন। আপনারা তো কপটা তো দেখতেই পাচ্ছেন। আমি এখন মনে করি যে আমার ছুটি তো এই জন্য ঘন্টার পর ঘন্টা খালি খেলবো। মোবাইল আমি মারলে আবার আমার কাছে ফিরে আসে। اللهم إني أعوذ بك وأزلك حولي وأزلك اللهم أعوذ بك وأزلك الله أكبر الله أكبر لا إله إلا الله আটকাইছে ওই জায়গায় জোরে না মনে করেন পড়ে যায়, বুঝছেন? ওই আমি ইয়াদে আটকাইছে পড়ে যাবা তো দাদু, পড়ে যাবা। আল্লাহ আপনার সহায় আল্লাহ গাইস আমরা আমার দাদি মাত্র টিকটক দেখতেছিল, আমার দাদি খবর শুনলো যে আমাদের ঢাকায় 4 দিনের মধ্যে নাকি ভূমিকম্প হতে চলেছে। অনেকে নাকি 7.3 মাত্রা হতে চলেছে। সো এই জন্য অনেক মানুষ তো ঢাকা ছেড়ে চলে যাচ্ছে, অনেক মানুষ দেশের বাড়িতে চলে যাচ্ছে, আবার অনেকে বিদেশেও চলে যাচ্ছে। সো এই জন্য আমরা ডিসাইড করছি আমার বাবা আসলে আজকে আমার বাবাকে বলবো আপনারা যে আমাদেরকে বাড়ি নিয়ে যাবে নাকি, আর যদি নিয়ে যায় তাহলে আমরা বাড়ি চলে যাব। কারণ এখানে থাকলে মনে করেন বিল্ডিং ধসে পড়লে আমাদেরই তো কষ্ট। বিল্ডিং ধসে পড়লে আমার পেটের উপরে একটা পাথর পড়লে তো আমি তো শেষ, মুখ দিয়ে রক্ত বেরোয় আমি মরে যাবো। সেই জন্যই আমার আজকে মাত্র টিকটকে খবর দেখাইলো যে 4 দিনের মধ্যে নাকি 7.3 মাত্রা ভূমিকম্প হতে যাচ্ছে। সো আপনাদেরকে আমি বলে সাবধান করে দিলাম। আর আজকের তারিখটা হচ্ছে আজকে কত তারিখ? আজকে 9/2025 11 মাস। সো আজকে যদি আমার ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনাদেরকে আমি করে দিচ্ছি 2025 সালের ভিডিও। সো আমি আপনাদেরকে বলে সাবধান করে দিলাম। সো আপনারা সাবধান থাকবেন। আমাদের মধ্যে কেউ তো বিদেশে চলে গেছে গাইস। মনে করেন যাদের গ্রামের বাড়ি নেই তারা বিদেশে চলে গেছে। কোন জায়গায় রাখছিলাম? শুধুমাত্র জেতার আশায়, জেতার নেশায় আপনি গ্রামের নিজের মানুষগুলোকে কিভাবে খুন করতে চেয়েছিলেন সবাই বুঝে গেছে। জুতা দিয়ে খেলতে তুই আজে বাজে কথা বলিস।
বাজে বাজে কথা তো আপনি বলছেন। আপনি কি ভেবেছেন ওদেরকে মদ ঠিক খাইয়ে আছে তো ভালোই খেলা। মাতাল বানিয়ে না আমরা বড় লোক বুঝছেন, আমার রেগে ওদেরকে দিই। ক্ষতি করবেন? ভুবনপুরে এখন দাদামণি বেঁচে আছে। দাদামণি যতদিন বেঁচে আছে দাদামণিদের গায়ে এত বড় আসতে দেবে না। কি ভেবেছিস তুই? ও বৃষ্টি। ওদের ভাটিখানা ভেঙে ভুল করে দাদামণি হয়ে উঠেছিস, হ্যাঁ? আমার বাড়িতে গুন্ডা নিয়ে ঢুকে পড়বি? আমি ভাবতো সরকারি রায় আমার ক্ষমতার এক সুন্দর বড়। আচ্ছা guys, আপনাদেরকে একটা প্রশ্ন ধরি, আপনারা এই প্রশ্নটার উত্তর কমেন্টে জানিয়ে দিবেন। বলবেন বলবেন আপনাদেরকে যে প্রশ্নটা ধরবো সেটা হলো, বলেন চিতই পিঠা শীতকালীন ফল নাকি গ্রীষ্মকালীন? এটা আপনারা উত্তরটা কমেন্টে লিখে দেবেন। আরে বন্ধা ধরে পাগল হলো মানুষ। কি পাগল এই যে এত কথা কইয়া কইয়া বুঝেন মিয়া? আপনার হচ্ছে বেশি বুঝেন। না আমি বেশি বুঝি না পাগল। গাইস আমি এটা 6টার থেকে বানানো শুরু করছি, এখন মাত্র এটা বানানো শেষ হইলো। মানে আমার এত পরিশ্রম করা লাগছে এটার জন্য। আমার বিশ্বাস ছিল যে আমি এটা করেই ছাড়বো, আমার বিশ্বাস ছিল যে এটা হবেই। আর একটা কি করতেছে দেখ। সো গাইস আজকের মতো এই পর্যন্ত। সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।